ওম বা প্রণব কথাটার অর্থ ঈশ্বরের জপ। আমাদের অজ্ঞাতসারেই আমরা জন্ম থেকেই প্রণব মন্ত্র উচ্চারণ করি। প্রণব কথাটার আর একটা মানে প্রতিনিয়ত নতুন। কথিত আছে ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে এই মন্ত্র উচ্চারণ করেছিলেন, আর এই প্রণব থেকেই সমস্ত কিছুর সৃষ্টি। অতএব ব্রহ্মা যদি আমাদের পিতা হন, তবে প্রণব আমাদের আদি মাতা। এই প্রণবের গর্ভেই আমাদের সবার জন্ম। আবার প্রণব কথাটার আর একটা মানে হচ্ছে যা উচ্চারণ করে স্তব করা হয় তাকেই বলে প্রণব। বেদের মূল এই প্রণব, অর্থাৎ সমস্ত শব্দের মূল এই প্রণব। আমরা এমনকি সমস্ত জীবজগৎ জ্ঞাতসারে অজ্ঞাতসারে এই প্রণব দিয়েই জীবনের প্রথম শব্দ উচ্চারণ করি, যা আসলে ঈশ্বরের জপ। সমস্ত জীবজগৎ যে ভাষায় কথা বলে তাকে বলে বৈজিক ভাষা। সমস্ত ভাষার বীজ এই বৈজিক ভাষা। বৈজিক থেকে বৈদিক, গ্রিক, হিব্রু, ল্যাটিন ইত্যাদি ভাষার জন্ম হয়। এই বৈজিক ভাষাতেই সমস্ত জীব কথা বলে বা মনের ভাব প্রকাশ করে। প্রণব বা ওম এই বৈজিক ভাষার উচ্চারিত ধ্বনি। ওম কথাটাকে ভাঙলে দাঁড়ায় অ, উ, ম। সনাতন হিন্দু মতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় এর কর্তা। আবার সত্য রজঃ তম এই তিন গুণের প্রতীক হচ্ছে ওম। কিন্তু কেউ কেউ বলে অ, আ, উ, ম এই চারটি বর্ণ নিয়ে প্রণব গঠিত। আবার কেউ কেউ বলেন প্রণব 5 অক্ষরের মিলন, অর্থাৎ অ, আ, হ্রস্ব দীর্ঘ ম, অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত বোম। আবার প্রণব লেখাও হয় 4 রকম বানানে। ও ম, ও চন্দ্রবিন্দু, ও অনুস্বর, আবার ওয়ে চন্দ্রবিন্দু অনুস্বর। এর কারণ কি? ওম আসলে কত অক্ষরের মিলন তা আমরা একটু দেখে নেব। ওমকে বলা হয় অক্ষর ব্রহ্ম। একে একাক্ষর বলা যেতে পারে, অর্থাৎ অনুস্বার, চন্দ্রবিন্দু এগুলোকে বর্ণ থেকে বাদ দিয়ে এক অক্ষর বলা যেতে পারে। সত্যি কথা বলতে কি, স্বরই পূর্ণ বর্ণ। কেবল স্বরেই পূর্ণ মাত্রা আছে, ব্যঞ্জন পূর্ণ বর্ণ নয়। স্বর স্বয়ং উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জন অন্যকে আশ্রয় করে উচ্চারিত হয়। সুতরাং ও এবং ম এই দুটিতে মিলিত হয়ে যে ওম বা ওং হয়েছে, একে এক বর্ণ বা এক অক্ষর বলা যেতে পারে। অতএব ব্যঞ্জন ও একটি স্বর একত্র থাকলে এই দুটিকে একটি বর্ণ বলা হয়। অর্থাৎ প্রণব 1 অক্ষর, আবার 2, 3, 4, 5 অক্ষর বলে বর্ণনা করা যায়। ওম আসলে 2 অক্ষরে লেখা হয়, অর্থাৎ ও এবং ম। আবার ও এবং চন্দ্রবিন্দু বা অনুস্বার, তাই একে 2 অক্ষরের মিলনও বলা যেতে পারে। অর্থাৎ নিষ্ক্রিয় বা নির্গুণ ব্রহ্ম এবং সক্রিয় বা সগুণ ব্রহ্ম। তবে সব থেকে প্রচলিত অর্থ যেটা আমরা জানি তা হচ্ছে অ, হ্রস্ব ম। এই 3টি বর্ণ নিয়ে ওম বা ওং, অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয়ের কর্তা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর। কিন্তু কেউ কেউ বলেন অ, আ, হ্রস্ব ম এই 4টি বর্ণ নিয়ে প্রণব গঠিত। তারা বলেন অকার হচ্ছে পালনকর্তা, আকার হচ্ছে সৃষ্টিকর্তা অর্থাৎ ব্রহ্ম, উকারে লয়কর্তা অর্থাৎ তমগুণোত্তক ব্রহ্ম, এবং ম বা অনুস্বার শব্দে পরব্রহ্ম অর্থাৎ গুণাতীত ব্রহ্ম। আর চন্দ্রবিন্দু হচ্ছে স্বরের অনুনাসিকত্ব জ্ঞাপক। আবার কেউ বলেন ওং পঞ্চবর্ণাত্মক, অর্থাৎ অ, আ, হ্রস্ব দীর্ঘ ম।
অর্থাৎ পঞ্চভূতের, যা হল ক্ষিতি অপ তেজ মরুত বোম এর প্রতীক বলা যেতে পারে। প্রণব অর্থাৎ ওম বা ওং বা ও বা ওং। একটা জিনিস খেয়াল করুন, ও এর সঙ্গে ম বা অনুস্বার বা চন্দ্রবিন্দু যোগ করা আছে। ম অর্থাৎ মহেশ্বর বা কারোর কারোর কথায় পরব্রহ্ম বা গুণাতীত ব্রহ্ম। কিন্তু এই অনুস্বার বা চন্দ্রবিন্দুর অর্থটা কি? বীজ মন্ত্রের অর্থ খুঁজতে গিয়ে আমরা দেখেছি চন্দ্রবিন্দু হচ্ছে দুঃখ হরাত্মক বাচক, আর অনুস্বর হচ্ছে সুখপ্রদ এবং দুঃখনাশক। যাই হোক, ওম, ও, ওং আর ওং এই চারটি প্রণববাচক। প্রথম ওম প্রণবটি তমগুণের প্রতিপাদক, তাই জ্ঞানীরা ব্যবহার করেন না। দ্বিতীয় প্রণব অর্থাৎ ও নৈসর্গিক ঘটনায় শোনা যায়। বহু শাস্ত্রে এই প্রণবের ব্যবহার পাওয়া যায়। তৃতীয় প্রণব অর্থাৎ ওং ত্রিদেবাত্মক, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। অনেকেই এটি ব্যবহার করেছেন। চতুর্থ প্রণব অর্থাৎ ওং, ও সাথে অনুস্বার এবং চন্দ্রবিন্দু, এর কথা প্রায় শোনাই যায় না। তার কারণ হচ্ছে যাদের সগুণ সাধনা সমাপ্ত না হয়েছে তাদের পক্ষে এর ব্যবহার শক্তির অধিক কাজ বলে নির্দিষ্ট হয়। যাদের ভিতর থেকে জাতিভেদ জ্ঞান দূর হয়নি, নির্গুণ সাধনার যোগ্য হননি যারা, তাদের পক্ষে এই চতুর্থ প্রণব ব্যবহার করা উচিত নয়। ওম বা প্রণবের মাহাত্ম্য ভাষায় বর্ণনা করা যায় না। অবিরত জপই এর উত্তর দিতে পারে। এইবার প্রণব সম্পর্কে সুপ্ত সত্য কথা বলবো। প্রণব আসলে একটা ধ্বনি। জীবনরূপ অগ্নি ও প্রাণরূপ বায়ুর মিথুনে বা সংঘর্ষে এই ব্রহ্ম শব্দ উৎপত্তি হয়েছে। এটি কোনো অর্থবহ শব্দ নয়। এই ধ্বনির কোনো অর্থ হয় না। পণ্ডিতেরা যে যার মতো করে এর অর্থ ব্যবহার করেছেন। এই ধ্বনি প্রতিনিয়ত উদ্গীত হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র ও সর্বদা। ধ্যানস্থ হয়ে কান পাতলে এই শব্দ শোনা যায়। এবারে আমরা ছান্দোগ্য উপনিষদের থেকে জেনে নেব প্রণব জপ করলে কি হয়। ছান্দোগ্য উপনিষদের প্রথম 5টা অধ্যায়ে আছে এই প্রণব সম্পর্কে। দেখুন, ঈশ্বর নিরাকার, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আমাদের মতো সাধারণের পক্ষে তাঁর সম্পর্কে ধারণা করা কখনোই সম্ভব নয়। সেই জন্য আমাদের পক্ষে সকাম উপাসনা করা ভালো। সকাম উপাসনা করলে আমাদের ধন, স্বাস্থ্য, সুনাম, ক্ষমতা ইত্যাদি এমনকি স্বর্গ লাভও হতে পারে, কিন্তু শাশ্বত শান্তি বা আনন্দ এতে পাওয়া যাবে না। একমাত্র আত্মজ্ঞান লাভই শাশ্বত শান্তির পথ বা মুক্তির পথ। এরই প্রথম পদক্ষেপ হিসেবে উদ্গীত বা ওম আবৃত্তি বা জপ করতে বলা হয়েছে। ছান্দোগ্য উপনিষদ বলছে, ওম ইত্যেতদ অক্ষরম উদ্গীতম উপাসিত, অর্থাৎ উদ্গীত শব্দবাচ্য ওম এই অক্ষরকে উপাসনা করবে। ওম ইতি উদ্গায়তি, ওম দিয়েই উদ্গীত গান করা হয়। বাক ও প্রাণ যখন মিলিত হয় তখন উদ্গীত জন্ম নেয়। এই উদ্গীতর বর্ণাত্মক অক্ষরই ওম বা উ। ওম সম্মতিসূচক শব্দ। ওম অর্থাৎ হ্যাঁ। ওম সমস্ত কিছুর উৎস। আচার্য চাণক্য বলেছেন, বেদে ওমকে পরব্রহ্ম বলে স্বীকার করা হয়েছে। এই ওম শব্দের সঠিক প্রয়োগে ও জ্ঞান অর্জনের দ্বারা স্বর্গলোক এমনকি পার্থিব জগতের সমস্ত কিছুই লাভ করা যায়। ওম বা প্রণব যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় উচ্চারিত হতে পারে, কিন্তু এই প্রক্রিয়া একমাত্র ভোরবেলা করা যেতে পারে, অথবা খাবার 5-6 ঘন্টা পরে করা যেতে পারে। তবে প্রথমে মাত্র 5 বার থেকে শুরু করুন, অথবা জোরে চালিয়ে শুধু মনোযোগ দিয়ে শুনুন। তাতেও আপনার মধ্যে একটা
আলোড়ন শুরু হবে এবং ধীরে ধীরে সেটা 5 থেকে 15 মিনিট পর্যন্ত করতে পারেন। এই প্রক্রিয়া ভীষণ শক্তিশালী ও কার্যকর। ওমই সবকিছুর আশ্রয়। এইভাবে যিনি ওমকে ব্রহ্ম বা উদ্গীত রূপে উপাসনা করেন, তিনি যা পেতে চান তাই পান। অর্থাৎ ওমকে আপনি যেভাবে উপাসনা করবেন, অর্থাৎ ওমের মধ্যে সব কিছু আছে, তাই আপনি ওমকে যা ভেবে উপাসনা করবেন আপনি তাই পাবেন। ওম সব কিছুর আশ্রয়স্থল। আপনার ভাবনা ওমের উপাসনার মাধ্যমে প্রকাশিত হবে, আপনি তাই হয়ে যাবেন। আপনি যদি ওমকে ব্রহ্ম ভেবে উপাসনা করেন, তবে আপনি স্বয়ং ব্রহ্ম। সেই জ্ঞান আপনার হবে। তবে এই উপাসনারও কিছু নিয়ম আছে। পরবর্তী পর্বে আমরা জানব বেদে প্রার্থনা বা উপাসনার কি বিধান আছে। মধু মে জিহবায়ং দধাতু পরমেশ্বর येनाहं सर्वप्रिय सर्वजनेभ्य भूयमम्। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু যখন প্রার্থনা, তখন একটা সুন্দর প্রার্থনা দিয়ে শুরু করাই মনে হয় শ্রেয়। যে মন্ত্রটি শুনলেন তার ভাবার্থ হল, হে পরমেশ্বর, আমাকে মধুর মিষ্টত্বে পূর্ণ করো, আমার জিহ্বাকে মধুর ন্যায় মিষ্টত্ব প্রদান করো, যেন আমি সেই মধুময় জিহ্বা দিয়ে এই ভুবনের সকল জনগণকে শুধুমাত্র ভালো বাক্য শোনাতে পারি। আমার মধুর বাণীর দ্বারা আমি যেন সকলের কাছে প্রিয় হই। কত সুন্দর একটা প্রার্থনা, তাই না? সত্যিই তো, আমরা যদি সকলের সাথে মিষ্টভাষী হতে পারি, তাহলে মানুষে মানুষে হিংসা অনেকটাই কমে যাবে। মুখনিসৃত বাক্য কখনো ফেরত আসে না। তাই কথা বলার সময় সর্বদা মধুর বাক্য প্রয়োগ করলে সামনের মানুষটাও সেটাই করার চেষ্টা করবে। তাই এই প্রার্থনা। বেদের বেশিরভাগ অংশ জুড়েই প্রার্থনা পরিলক্ষিত হয়। প্রার্থনা পরমেশ্বরের কাছে, কখনো বৈদিক দেবতার কাছে। আমরা অধিকাংশ হিন্দুই কিন্তু সাধারণত কোনো প্রার্থনা বা উপাসনা করি না, অথচ প্রকৃতপক্ষে আমাদের বেদে অত্যন্ত সুন্দর এবং বিজ্ঞানসম্মত উপাসনা প্রণালী আছে। সেই প্রণালীটা একবার আলোচনা করা যাক। প্রসঙ্গত বলে রাখা ভালো, প্রার্থনায় গায়ত্রী মন্ত্র জপ করাটা অনিবার্য, তবে তার সাথে অন্যান্য উপাসনা মন্ত্র জপ করা যেতেই পারে। বৈদিক উপাসনার অপর নাম সান্ধ্য উপাসনা, যা দিন এবং রাত্রির সন্ধিস্থলে করতে হয়। তাই প্রত্যুষে এবং সন্ধ্যার সময় উপাসনা করাটা বিধেয়। বৈদিক উপাসনা 9টি ধাপে গঠিত। ধাপগুলো যথাক্রমে আচমন, ইন্দ্রিয় স্পর্শ, মার্জন, প্রাণায়াম, অঘমর্ষণ, মনসা পরিক্রমা, উপস্থান, গায়ত্রী জপ এবং নমস্কার। এই 9টি ধাপের প্রতিটি কার্য সম্পাদন করার সময় ভিন্ন ভিন্ন মন্ত্র উচ্চারণ করতে হয়। তবে সেই মন্ত্রগুলির সবকটির বিশ্লেষণে না গিয়ে কয়েকটি মন্ত্রের উদাহরণের মাধ্যমে বরং ধাপগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আচমন। আচমন হল মুখ এবং মুখগহ্বর পরিশোধন পদ্ধতি। ডান হাতের তালুতে জল নিয়ে জিহ্বা, তালু এবং কণ্ঠনালী ও ঠোঁট 3 বার পরিষ্কার করতে হয়। ইন্দ্রিয় স্পর্শ। নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যথাক্রমে মুখ, নাক, চক্ষু, কর্ণ, নাভি, কণ্ঠ, মস্তক, বাহুদয়, করতল এবং করপৃষ্ঠ স্পর্শ করা হয়। ওম বাক বাক, ওং প্রাণ প্রাণ, ওম চক্ষু চক্ষু, ওম শ্রোতং শ্রোত্রং, ওম নাভি, ওম হৃদয়ম, ওম কণ্ঠ, ওম শির, ওং বাহুভ্যং যশবলং, ওম করতল করপৃষ্ঠে। এর অর্থ হল, হে পরমাত্মা, আমার বাক শক্তি ও রসনেন্দ্রিয় সবল হোক,
আমার শ্বাস প্রশ্বাসের শক্তি ও ঘ্রাণেন্দ্রিয় সবল হোক। আমার স্থূল চক্ষু ও জ্ঞান চক্ষু সবল হোক। আমার স্থূল শ্রবণেন্দ্রিয় ও বিবেক বাণী শোনবার জ্ঞানশ্রুতি প্রবল হোক। আমার বাহুদয় বলশালী ও যশস্বী হোক। আমার করতল ও করপৃষ্ঠ ধর্মকার্য করুক। এরপরেই আসে মার্জন। একটি মন্ত্রে ঈশ্বরের নিকট প্রার্থনা করে একে একে মস্তক, চক্ষুদয়, কণ্ঠ, হৃদয়, নাভি, পাদদয়, মস্তক ও সারা গায়ে জল সিঞ্চন করতে হবে। মন্ত্রটি হল ওম ভূ পুনতু শিরসি, ওম ভূব পুনতু নেত্রয়, ওম স্বঃ পুনতু কণ্ঠে, ওম মহা পুনতু হৃদয়ে, ওম জনঃ পুনতু নভ্যাম, ওম তপঃ পুনতু পাদয়ো, ওম সত্যং পুনতু পুনঃশিরসি, ওম থং ব্রহ্ম পুনতু সর্বত্র। অর্থাৎ, হে প্রাণরূপ পরমাত্মা, মস্তককে পবিত্র করুন। হে দুঃখনাশক পরমাত্মা, নেত্র যুগলকে পবিত্র করুন। হে আনন্দ স্বরূপ পরমাত্মা, কণ্ঠকে পবিত্র করুন। হে সর্বজন পূজ্য মহান পরমাত্মা, হৃদয়কে পবিত্র করুন। হে সর্বতোপাদক পরমাত্মা, নাভিকে পবিত্র করুন। হে তেজস্বী পরমাত্মা, পাদ যুগলকে পবিত্র করুন। হে অবিনশ্বর পরমাত্মা, পুনরায় মস্তককে পবিত্র করুন। হে সর্বব্যাপী পরমাত্মা, সর্বস্থান পবিত্র করুন। এরপরেই আসে প্রাণায়াম। প্রাণায়াম হল শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের পদ্ধতি। এর বেশ কয়েকটি ধরন আছে। এর মধ্যে সবথেকে সাধারণ পদ্ধতিটি আলোচনা করা হলো। প্রথমে বুক ভরে শ্বাস নিন, যেন ফুসফুস যথাসম্ভব প্রসারিত হয়। এরপর কিছুটা জোরে এবং শ্বাস গ্রহণের চেয়ে দ্রুত নিঃশ্বাস ত্যাগ করুন। প্রতিবার শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে একবার প্রাণায়াম হয়। প্রতি উপাসনায় ন্যূনকল্পে 3 বার বা সর্বোচ্চ 21 বার প্রাণায়াম করা উচিত। প্রাণায়ামের অভ্যাসে হৃদযন্ত্র, ফুসফুস, শিরা ও ধমনীর কার্য সুষ্ঠু রূপে পরিচালিত হয়। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে বিভিন্ন প্রকার প্রাণায়ামের ফলে হাঁপানি সহ বিভিন্ন ফুসফুসজনিত রোগের নিরাময় হয়। প্রাণায়ামের পূর্বে যে মন্ত্র জপ করার কথা বলা হয়েছে সেটি হল ওম ভূ, ওম ভুবঃ, ওম স্বঃ, ওম মহা, ওম জন, ওম তপঃ, ওম সত্যম। পরমাত্মা প্রাণ স্বরূপ, দুঃখনাশক, আনন্দ স্বরূপ। পরমাত্মা সর্বপূজ্য, সর্বোৎপাদক। পরমাত্মা তেজ স্বরূপ, অবিনশ্বর। এরপরে আসে অঘমর্ষণ। অঘ অর্থে কলুষতা, মর্ষণ অর্থাৎ দূর করা। সৃষ্টির মধ্যে নিয়ন্তা, স্রষ্টার নিয়ম ও অপূর্ব কৌশল বর্তমান। এটাই পরমাত্মার মহিমা, ঐশ্বর্য ও অস্তিত্ব। এগুলো মনে যতই উজ্জ্বল হতে থাকবে, কলুষতা ততই দূর হবে। এর নির্দিষ্ট মন্ত্রচিন্তার সঙ্গে পাপ পরিহারের সংকল্প গ্রহণ করতে বলা হয়েছে। এরপরে আসে মনসা পরিক্রমা। সর্বব্যাপী ঈশ্বরের পরিক্রমণকে মনন করে প্রার্থনা মন্ত্র পাঠ এবং ধ্যান পদ্ধতি হল মনসা পরিক্রমা। 6টি নির্দিষ্ট মন্ত্রে যথাক্রমে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, অধ ও ঊর্ধ্বর দিকে পরমাত্মার ব্যাপকতা, শক্তি ও দয়া চিন্তা করে প্রার্থনা করতে হবে। এরই সঙ্গে সকল প্রাণীর প্রতি আমাদের ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহারের অনুশীলন করতে হবে। এরপরে যেটি আসে সেটি হল উপস্থান। উপ শব্দের অর্থ হল নিকটে এবং স্থান হল অবস্থান। উপস্থান অর্থে এখানে ঈশ্বরের গুণচিন্তায় নিমগ্ন হয়ে তার নিকটবর্তী হওয়া। 4টি মন্ত্রে পরমাত্মার স্তুতি ও প্রার্থনা করে তাঁর ধ্যান করার কথা বলা হয়েছে।
এরপরেই আসে গায়ত্রী জপ। যে কোনো সনাতন ধর্মাবলম্বীরই প্রতিদিন উপাসনায় গায়ত্রী পাঠ আবশ্যক। গায়ত্রী মন্ত্র নিয়ে যেহেতু আগে একটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি, তাই আশা করি এর গুরুত্ব সম্পর্কে আপনারা সকলেই অবগত। শেষ ধাপ হল নমস্কার। একটি প্রার্থনা মন্ত্র দিয়ে সম্পন্ন হয় এই শেষ ধাপটি। মন্ত্রটির ভাবার্থ হল আনন্দ স্বরূপ ও সুখদাতা পরমাত্মাকে নমস্কার, কল্যাণকারী ও মঙ্গলময় পরমাত্মাকে নমস্কার। এটাই ছিল প্রার্থনা বা উপাসনা পর্ব। বেদে প্রার্থনার একটি বিশেষ গুরুত্ব আছে, তাই বিভিন্ন ধাপে আত্মশুদ্ধির পদ্ধতি পেরিয়ে তারপর গায়ত্রী মন্ত্র জপ ও নমস্কার। তবে এই নিয়ম যে সকলকে মানতেই হবে তেমন কোনো ব্যাপার নেই। নিজের মতন করে শুধু উচ্চারণ শুদ্ধ রেখেও প্রার্থনা করা যায়। গায়ত্রী মন্ত্র ছাড়াও বেদে প্রচুর এমন মন্ত্র আছে যেগুলি প্রার্থনা শ্রেণীতে পড়ে। যেমন পর্বের শুরু করেছিলাম একটি সুন্দর প্রার্থনা মন্ত্র দিয়ে, তেমনি পর্বের শেষও করব আরও একটি প্রার্থনা মন্ত্র দিয়ে। ওং ये त्रिसप्ताह पर्यन्ति विश्वरूपाणि बिभ्रत বাচস্পতি বলাতে সং তম্ব অদ্য দধাতু মে। অর্থাৎ, যে ঈশ্বর অসংখ্য রূপ ধারণ করে সমগ্র জগতের কল্যাণের জন্য চেতন বা অবচেতনে সর্বত্র পরিভ্রমণ করেন, হে বাচস্পতি দেব, আমি যেন সেই ঈশ্বর বিষয় জ্ঞান লাভে সমর্থ হই। ত্রিসপ্তাহ পদটি বিশেষ লক্ষণীয়। 3 এবং 7 সংখ্যায় যা কিছু হয় সবই এই একটি পদে ধরা আছে। 3 কাল, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আত্মার 3 গুণ অর্থাৎ সত্য, রজ, তম, ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সপ্ত সংখ্যায় সপ্ত লোক, সপ্ত মরুত, সপ্ত ঋষি প্রভৃতি বোঝানো হয়েছে। আবার ত্রিসপ্তাহ বলতে 3 আর 7 গুণফল 21 সংখ্যাটিকেও বোঝায়, এবং সেই 21 মধ্যে আসে পঞ্চমহাভূত, পঞ্চমহাপ্রাণ, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং দেহ। দধাতু পদের অর্থ হল দান করো, অর্থাৎ এটি একটি প্রার্থনা। সেই রূপ বল, সেই রূপ সামর্থ্য আমাকে প্রদান করো, যার দ্বারা আমি ভগবানকে জানতে পারি। বন্ধুরা, প্রার্থনা মনকে নির্মল করে, মনে বল আনে, পরমাত্মার প্রতি বিশ্বাসকে দৃঢ় করে এবং আত্মাকে শুদ্ধ করে। আত্মার শুদ্ধিকরণের উপায় যখন বুঝলাম, পরের পর্বে আমরা আত্মাকেই জানার চেষ্টা করব। দেখব বেদ আত্মা সম্পর্কে কি বলে।